আর আমাদের পাশে বসাবেন না। এদেরকে বড় অত্যাচারিত হয়েছে, 16 বছরে 10 বছর কারাগারে ছিল। ষড়যন্ত্র চলছে গার্মেন্টস ফ্যাক্টরি বায়ার পাবেন না, সব হিন্দুস্তান চলে যাবে, বন্ধ করে দিবে আপনাদের সব। কারণ এরাই ওই পুরাণ প্রেতাত্মা আবার আপনাদের মাঝে ঢুকে আপনাদেরকে ধূলিসাৎ করে দিতে। আজকে সম্মিলিত পরিষদ, আমি সময় নেব না, মনে কষ্ট নেবেন না। আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতি বিবেচনা মাঠে হবে, মাঠে দেখা যাবে। তাই আবু সাইদ খোকনকে স্মরণ করছি এই জন্য, দয়া করে ক্ষমা করে দিবেন আমাদেরকে, দয়া করে পুরানো আবর্জনা দিয়ে আবার নতুন সম্মিলিত পরিষদ করেন না, দয়া করেন, এদের থেকে রক্ষা করেন আমাদেরকে। আর আমাদের পাশে বসাবেন না। এদেরকে বড় অত্যাচারিত হয়েছে, 16 বছরে 10 বছর কারাগারে ছিল। অনুগ্রহ করে আমাদেরকে বাঁচান। আমরা সম্মিলিত পরিষদ, আমরা সম্মিলিত পরিষদ, দয়া করে এদেরকে আর স্থান দেবেন না। কষ্ট আবুল কালাম সাহেব, আপনি আমার সাথে অন্ধকারে ঘুমিয়েছেন বহুদিন। এই উত্তরাখণ্ড থেকে আমাদের নেতারকে ডিবি হারুন গ্রেফতার করে নিয়েছে, প্রতিবাদ করতে পারি নাই। এই ক্লাবে এসে তারেক রহমানের কথা বলার সুযোগ ছিল না। আজকে তাদেরকে নিয়ে আপনারা আবার মত বিনিময় করবেন, তাদেরকে আবার ক্ষমতা রাখবেন। আমার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। একটু আগে একজন আমাকে দেখালো তার জিএমকে কিভাবে, তার প্রোডাকশন ম্যানেজারকে কিভাবে পিটিয়ে রক্ত ঝরাচ্ছে, উচ্ছৃঙ্খল কারা তৈরি করতেছে। সেগুলো আগে খুঁজে বের করেন। সম্মিলিত পরিষদ কোনোদিনও হারবে না বিজেপিতে, সারা জীবনে জিতবে। তবে তবে দয়া করে এমন লোকদের সাথে মত বিনিময় করে আমাদেরকে আর বসাবেন না। আমাদের দিকে লক্ষ্য করেন, আমরা গরিব ব্যাংককে টাকা দিতে পারছি না, সে বাড়ি ঘর জমে সব বিক্রি করে দিচ্ছে। এখন ঠিক যখনই সুযোগ আসছে, যখন একটা ব্যবসার পদ্ধতি আসছে, তখনই শুরু হয়েছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কোত্থেকে আসছে? আমার চেয়ে বেশি বুঝবে আমার কুদ্দুস ভাই, যিনি আমাকে চাবি হাতে তুলে দিয়েছে। ষড়যন্ত্র চলছে গার্মেন্টস ফ্যাক্টরি বায়ার পাবেন না, সব হিন্দুস্তান চলে যাবে, বন্ধ করে দিবে আপনাদের সব। কারণ এরাই ওই পুরাণ প্রেতাত্মা আবার আপনাদের মাঝে ঢুকে আপনাদেরকে ধূলিসাৎ করে দিতে। সেদিকে নতুন নেতৃত্ব সম্মিলিত পরিষদে নিয়ে আসেন, এমন লোককে আনবেন না আমরা যেন আপনাদের পিছনে আবার থাকতে পারি। আমার কথার জন্য দয়া করে ক্ষমা করে দিবেন। আমি রাজনীতি করতে চাই না, আমি চাই সম্মিলিত পরিষদ আসুন। কিন্তু যারা আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের কথা শুনে নাই, আমাদেরকে বসতে দেয় নাই, তাদের নিয়ে সজাগ থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।